মামা কাঁদছে দেখেছ? কেঁদো না, সেও কাঁদবে আবার। পাখিটা এসছে, ছোট পাখিটা, একটু ঘুরতে নিয়ে যাবো, কিছু সারাদিন শুয়ে থাকতে। আবার কাঁদছে, সে কাঁদবে। আচ্ছা, কি তেল মালিশ করছো পায় না কি বাবা? হ্যাঁ, গরম জলটা তো কালকে রাত্রে দিয়েছিলাম, ভালো মতো রসুন তেল গরম করে দিই। দেখি অনেকটা তো হালকা কম লাগছে। সকালে তো কম লাগে এরকম। হ্যাঁ, না আজকে সকালে কম লাগে, তো আজকে দেখছি অনেকটা কম লাগছে। তো ভাবলাম তেল গরমটা ভাবলাম দিলে যদি ভালো হয়। রসুন তুমি তেলটা পেশিটা যে হাত দিচ্ছ না তুমি, হ্যাঁ, পেশিটা ব্যথা, বুঝতে পারছি। প্রেশার দিয়ে টানছো, ব্যথা। আচ্ছা, আর নিচের গিটটা একটু তেলটা ভালো করে দেবো তো। দিচ্ছি। ওটা যদি আর 2 দিন আগে থেকে দিতাম না ভালো হতো। ও আজকে নিয়ে দেখি উপকার হয় কিনা, দেখে দেখা যাক। হবে, রসুন তেলের গরম রসুন তেলের গরম পায়ে নিলে উপকার বলো? প্রচুর উপকার হয়, রসের পক্ষে হুম। প্রচুর উপকার হয়। বৌমার শরীরটা ভালো নয় এখনই বললো, আর একটু আগে খাওয়ার পরে বললো আমার শরীর ভালো লাগে। তবে সেই জন্য আমি ভাত বসিয়েছি, তরকারি হবে। কি কি তরকারি করবো আজকে? এই শাকেরটা পুরো মানে সেই যে মশলা মাখিয়ে রায়তা মতো করবো। আর ডিমের ঝোল হবে, আর উচ্ছা একটা ভাতে দেওয়া হয়েছে, শাক ভাজা আছে সকালের। আচ্ছা, তো হেল্পার তো ভালো পেয়েছো। সে একটা আলু কেটে গরুকে দিবে। গরুকে দিবে? ছোট আলুকে একটা বের করেছে, হুম। এটা কেটে আমি গরুকে দিব। আমি মোটামুটি কোনোরকম বিছানা থেকে উঠে তারপরে একটু খাবার খেয়ে গেছিলাম দুধ দিতে, দুধ দিয়ে ডিম এনে ওষুধ দোকানে গেছিলাম, একটু স্যারাডন আনলাম, যেহেতু মাথা যন্ত্রণা বলছে শাকের। স্যারাডন খাক, কেমন থাকে দেখা যাক। ও মামা, তুমি যে গরুকে খাবার দিতে গেলে, হ্যাঁ, বড় হাম্মা তোমাকে গুটিয়ে দেয়নি তো? হ্যাঁ, সত্যি? তোমাকে তাহলে চিনে গেছে বলা? হ্যাঁ, একটা 70 গ্রাম করে ডিম, সাইজগুলো দিয়েছে ডিমের, একটা করে সব শুদ্ধ করো, রাখতে হবে না কোনো ডিম। দিয়ে দাও জল গরম। এই বাবা, এত ধোঁয়া হচ্ছে কেন বাবা? না গোটা ডাবটা ভরেছে, জ্বলবে সেটা, ধোঁয়া হচ্ছে এখন কিন্তু জ্বলবে জোর। পুটকি বুড়ি, পুটকি, বড় গাড়ির কাছে যাবি না, গুটিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, দুধ থেকে খাবার দিবে। হ্যাঁ, আচ্ছা। ভীষণ মাথা যন্ত্রণা করছে সাকির, গায়েও জ্বর মনে হচ্ছে, অনেক টেম্পারেচার আছে, তাই থার্মোমিটারটা ছোটো ভাগ্নিকে বলে বের করলাম। থার্মোমিটারটাকে দেবো গায়ে, জ্বর আছে নাকি দেখি একটু, কারণ এরকম পুরো নিঝুমের মতো শুয়ে আছে, প্রচুর কষ্ট হচ্ছে। এতক্ষণে সে শুয়ে থাকতো না, রান্নাবান্না করতো, কত কী করতো, অথচ সে শুয়ে আছে। থার্মোমিটারটা দিই, জ্বর আছে নাকি দেখি। স্যালাডন এনেছিলাম, খাইয়ে দিয়েছি, মাথা যন্ত্রণা হচ্ছিলো বলছিল, তো দেখা যাক কি হয়। খাওয়া দাওয়া শুরু হয়েছে, খেতে বসছি। এই ডিমের ঝোল হয়েছে আজকে, ডিমগুলো বেশ বড় বড় সাইজের ডিম, আর ছোটো ভাগিনটা ডিম খায়নি, একটা ডিম বেশি ছিল, আমাকে অর্ধেক দিয়েছে, আর সাক্ষী অর্ধেক দিনে অর্ধেক নেবে। মাও ডিম খেতে পারে না ভালো। আর যে শাকের সেই যে হয়েছে আজকে, মা রান্না করেছে। শাকটা তো বরাবরই ভালো হয়, দারুণ হয়েছে। শাকির শরীর কেমন এখন? ভালো। ভালো। মাথা যন্ত্রণা কমেছে? যাই হোক, ভার ভার হয়ে আছে মাথাটা,
মাথাটা ভার ভার হয়ে আছে। আচ্ছা, আর খাওয়া দাওয়াটা করো, একটু বিশ্রাম করো, ঠিক হয়ে যাবে আশা করি। তার মামা শুয়ে আছে, সে হ্যাঁ তার ভাগ্নি এসে তার মামাকে আদর করছে। আমি একটু চকলেট দিলাম, খাচ্ছে। কেমন দেখো, এই তো কেমন লাগছে আমার না, কেমন লাগছে চকলেটটা? ভালো। কিন্তু মামা, এই যে তুমি যে বলছো চকলেটে রং মিশিয়ে ডুবিয়ে দেয়, রং খাওয়া তো ভালো নয়। তুমি তো তাহলে নিজে দেখেছো, মোবাইলে দেখেছো তো? তোমার স্কুলের মাস্টারমশাই কি বলেছে? পলিথিনের জিনিস খেতে না বলেছে না? এটা কি প্লাস্টিক তো, এটা আর খাবে না, এটা খেয়ে নাও। মামা, আমার পা ভালো হবে কবে মামা? বলো হয়ে যাবে, ভালো হয়ে যাবে তো? আর ঠাকুর ভালো করে তুমি দিবে। আমার মা না, তুমি আমার ছোট মা তো, আদর করে হান দিয়ে যেতে হবে মামাকে। সে তুমি একটু পাটা ভালো থাকলে না, তুমি করলে সে চলে আসে, কম আসে জানো তো, মানে তখন খেলছিল। ভালো হয়ে যাবে না মামা? বলো হ্যাঁ ঠাকুর ভালো করে দিবে। মামা কাঁদছে দেখেছ, কেঁদো না, সেও কাঁদবে আবার। পাখিটা এসছে, ছোট পাখিটা, একটু ঘুরতে নিয়ে যাবো, কিছু আবার কাঁদছে, সে কাঁদবে। কাঁদছো কেন, সে কাঁদবে। চাদর করে দিচ্ছে তো তোমাকে। আমার ভালো হয়ে যাবে তো আমি। তার মা ভাগ্নির কত আদর দেখো। Mama, I love you. I love you. I love you. আই লাভ ইউ, আই লাভ I love you. I love you. পায়ে একটু আবার গরম জলের স্নাক দিতে হবে। একটু উঠে পড়ো। গো, ভালো হয়ে যাবে তো জানো? বলো হ্যাঁ ঠাকুর ভালো করে দিবে। বলো ভালো হয়ে যাবে তো? কি করছো মাথায়? কেটে দিলে? কি করে দিলে মাথায়? শোনা মা গো, শোনা মা, শোনা মা, রাতের বেলা কি খাবে? বলো সিমাই। দাদু আনবে বলেছে? বাহ, আমি বললাম একটু সিমাই করলে ভালো হয়, রুটি খাবে যখন। মাকে বলছিলাম তখন। কতগুলো দিন হয়ে গেল, ভাই ব্যথাটাও কমছে না, ফোলাটাও কমছে না, জানি না কি হবে, ভালো লাগছে না বেশি। কি আর করবে, ভালো হয়ে যাবে। হোক, যাবে নাকি আবার কোথাও? না, যাওয়ার দরকার নেই। আমি বলছি পায়ে একটু গরম জলের শাঁক দিয়ে দিব নাকি? দাও দাও, একটু দাও দেখে। আচ্ছা হোক, দেইনি তো গো সারাদিন আজকে। না, আমার সাথে দাওনি, তোমারও তো শরীরটা ভালো ছিল না আজকে। কি করবে, সকাল থেকে প্রচুর মাথা যন্ত্রণা করছিল, প্রচুর আমার। ও একটু ইয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, সেটা দাও। গুলো ছিল আর ব্যাডমিন্টনও ছিল। ভাগ্নিটা এসছে, হ্যাঁ সে একটু ভাজলে খাবে, এই জন্য সে কেকটা খাচ্ছে এখন। বললো মামিমা একটু আজকে পাঁপড় ভাজবে। বলছি হোক, দাঁড়াও ভাজি। আর আমি পাঁপড় খেতে খুব ভালোবাসি। তেলটা গরম হোক। আটা তো মাখিয়ে ফেলেছি, ভালো লাগছে না। তোর পায়ের যন্ত্রণা হয়েছে আর তারপর হাঁটতে পারছিস না, আমার ভালো লাগছে না একদম। বাড়িতে খুব মন খারাপ লাগছে। কী করবো আর, না খাওয়া দাওয়া তো করতে হবে, না করলে নয়, করতে হচ্ছে। আর সে নাতনিটাও একা এসছে, তারও মন টন ভালো লাগছে না। তোর সঙ্গে সবসময় তোর কাছে বসতো, তোর হাসি কাছে খুশি শুয়ে থাকে যেত, না। কথা বলতো। তুই শুয়ে আছিস, তারও মন টন ভালো লাগছে না, পালিয়ে যাবে বলছিল আজকে। আমরা জোর করতে আছে, কালকে হয়তো পালিয়ে যাবে। আসলে এ ভালো থাকলে তো নিয়ে চলে যায় তাকে, বা খাবারটা নিয়ে আসে, তো এই জন্য তার মন মেজাজটা ওই জন্য ভালো লাগছে না।
হ্যাঁ একা আসছে। দেখো তার চাদরটা দাও তো, আবার ঘুরিয়ে দাও তো, দিয়ে একটা আসন দিয়ে বসিয়ে দাও তো। আর সেইখানে টুলটায় চাদরটা আছে, দাও তো, সেখানে বসো, একটা আসন নিয়ে বসো, দাদু ঘুরিয়ে দিবে। আর একটু দাও। আজকে একটু রুটির সঙ্গে সিমাই হবে, সে বললো যে সিমাই খাবে রুটির সঙ্গে। আমি বললাম যে সিমাই নিয়ে আসো, বাবাকে বলছিলাম, বাবা সিমাই এনেছে, সিমাই হবে। এক ছোট কি সবজি খাইছে ইয়ে ক্রিম? 3 গাল আছে দিয়ে করে এইগুলা খেয়ে নিলে আর রুটি খাবে না এ। ওই জন্য আমি বসে দিই। চল এখন খাবি তো খা, না হলে সিমাই খাবি, রেখে দে, আজকে কালকে খাবি না, এটা গলে যাবে নাকি? ও তাহলে না, শীতের সময় বলবে না, ও খাবি তো খেয়ে নে। বাবা, লাভ চিহ্ন আর কি, হ্যাঁ দেখো আর লাভ চিহ্নটা দেখো। কম কম দেবে। আমি এখানে লুকিয়ে লুকিয়ে খেলি, কালকে দেখা দিল লাইক দিতাম। গরমে থাকলে তোদের দিলে না এখন শীতকাল তো, বর্ষাকাল হলে আলাদা ব্যাপার, শীতকালে তো না, তাও একটু গরম দিলে ভালো। আচ্ছা। পুরো এক গামলা ভেজে ফেলেছি ব্যাডমিন্টন আর পাঁপড় মিলে। দেখো মানে লাভটা দেখো, খালি লাভটা দেখো। দাও 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 তাকে দাও। না দিব না, ভালো লাগছে। ভালো এখন কিন্তু মা অনুষ্ঠানে পাঁপড় তুলে দিচ্ছে, পাঁপড়ে নাকি ডিম থাকে, মহোৎসবে পাঁপড়ে নাকি ডিম থাকে, তাই জন্য পাঁপড় কি তুলে দিচ্ছে বলছে সবাই মহোৎসবে। এখন এই এই ব্যাডমিন্টন বাজারে এগুলা কি সাবু দিয়ে হয় নাকি? সাগু দিয়ে হয়, কে একটা বলছিল, আমি জানা নেই ঠিক। আর দাও দাও দাও, কেমন হয়েছে একটু খেয়ে দেখি, দিয়ে দাও, দিয়ে দাও দেখি কেমন, একটু খাই। আর তারপরে দিয়ে সিমাইটা করবে তো করে ফেলো, তাহলে রুটি হবে না কি করবে একটা করে। সন্ধ্যাবেলা আজ এই অনেক দিনের থেকে ছিল বাড়িতে, বৌমা এক্ষুনি ছাঁকলো, খাবার জল খাওয়াটাও ভালো হলো। কিরে কেমন লাগছে মামা? ভালো। এই লাভ চিহ্নর সঙ্গে আবার পাঁপড় জমি একদম। বাবা তো কিছু বললে না, খেলে কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো তো লাগছে, কিন্তু রাত্রে খাওয়াটা কমে যাবে। না না, বেশি করে খাবে, আর একটু পরে খাবে না হলে। না কিরকম হয়েছে? ভালো না? তার ভালো বলার স্টাইলটা সম্পূর্ণ আলাদা। সে লাভ চিহ্নকে আবার দুভাগ করে দিয়েছে, আলাদা করে দিচ্ছে না। আর দিয়ে দাও তো, এখানে যাবে না, খাল পাড়ে যাবে। নাও দিই। দুধওয়ালা দিয়ে আসো সাকি, দিয়ে আসো দুধটা। তোমার আর জ্বালায় বাবা তো- যাচ্ছে, বাবা যাচ্ছে। না বাবা পারবে না, বাবা যাবে। হ্যাঁ বাবা যাচ্ছে। বসতে বসতে কথা বলতে বলতে রুটিও ভাজা কমপ্লিট হয়ে গেল, আর কিছুটা বাকি আছে। তারপরে সিমাইটা বসবে। কোনটা এবার ধরে খাওয়ার মেলা আরম্ভ হয়ে গেল। খাওয়া দাওয়া করে এসে সাকি এই রসুনকে সরষা তেলে ফুটিয়েছে তো, সরষা তেলে ফুটিয়ে এনেছে, আর সেইটা পায়ে একটু ভালো করে মালিশ করে দিচ্ছে। সরষের তেল আর রসুন নাকি ব্যথা কমায় তো সাকি। প্রচুর ব্যথা করে। রস টানে আর কি, প্রচুর রস টানে, কোথাও কমায় রস টানে। আপনাকে বলছিলেন না শীতের সময় রুম হিটার একটা রাখতে, এই যে রুম হিটার একটা কিনেছিলাম অলরেডি গত বছর, সেটা চালিয়েই রেখেছি, তারপরেও ঠান্ডা লাগছে ভীষণ। সেখানে চুলকাচ্ছে। চুলকাচ্ছে বাবা মানে, গো, বাবা গো, চুলকাচ্ছে মানে রস আর কি। এই যে টিপে এ করছো না, কি ব্যথা লাগছে এ বাবা। এরকম করে দিলে ঠিক রস চলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়।